গোয়িং ইনটু দ্য জিরো স্টেট অফ মাইন্ড। আমরা কাজ করতে করতে অনেক সময় নিজেকে বিভিন্নভাবে ফোর্স করি যে আরও নতুন নতুন আইডিয়া জেনারেট হচ্ছে না কেন, আমার বিজনেসটা ভালোভাবে অপটিমাইজ করার ক্ষেত্রে ক্রিয়েটিভ কোনো আইডিয়া আসছে না কেন। এইসব জিনিসগুলো ফোর্স করে হয় না। এগুলোর জন্য আপনি দেখবেন যে যখন আপনি গোসল করতে গেছেন, যখন আপনি ওয়াশরুমে গেছেন, এই জিনিসটা অনেক ফানি যে মানুষজন মেনশন করে যে আমি যখন ওয়াশরুমে যাই তখন আমার নতুন নতুন আইডিয়া আসে। কখনো কি ভাইবা দেখছেন যে এটা কেন হয়? আপনি তখন জিরো স্টেট অফ মাইন্ডে আছেন, আপনার মাইন্ডটা অন্য কোনো কিছুতে এনগেজড না, তাই না? আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো অটোমেটিকভাবে হয়, অটোমেটিকভাবেই হইতে থাকে, যেহেতু এগুলোতে আমরা অভ্যস্ত। অনেক সময় দেখবেন যে আপনি অজু করছেন, অজুর কোনো একটা জিনিস মিস হয়েছে নাকি ওইটা আপনি খেয়াল করেন নাই, এতটাই অটোমেশন হয়ে গেছে যে আপনি টেরই পান নাই যে ওইটা আপনি করছেন নাকি করেন নাই, কারণ অটোমেটিক্যালি আপনার হয়ে যায়। সেম গোসল আর ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রেও সেম। তো তখন আমাদের কি হয়, তখন আমাদের মাইন্ডটা একটা ক্রিয়েটিভ স্টেটে থাকে, জিরো স্টেটে থাকে, তখন সে বিভিন্ন প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কাজ করতে পারে। দেখবেন যে হঠাৎ করে আপনার নতুন একটা আইডিয়া আসা পড়ছে, যে আইডিয়া দিয়ে আপনার বিজনেস প্ল্যান বা বিজনেস আইডিয়া বা যে কোনো একটা প্রবলেম খুব সুন্দরভাবে সলভ হয়ে গেছে বা অপটিমাইজ ওয়েতে সলভ হয়ে গেছে। এখন এই জিরো স্টেটটাতে যদি আপনি রেগুলারলি যাইতে পারেন, বা রেগুলারলি যদি আপনি নিজেকে এমন একটা সময় দেন যে আপনি এই জিরো স্টেটে নিয়ে যাবেন নিজের মাইন্ডকে, তাহলে দেখবেন যে আপনার লাইফের, ইভেন বিজনেসের, ইভেন ক্যারিয়ারের অনেক ধরনের প্রবলেম অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে। এটার জন্য আপনি কি করতে পারেন? আপনি বিকালে কোথাও গিয়ে বসে থাকতে পারেন, আপনি সকালে হাঁটতে বের হইতে পারেন, বিকালে বা সন্ধ্যায় হাঁটতে বের হইতে পারেন। হ্যাঁ, আপনি একা একা টাইম স্পেন্ড করলেন। একা একা যখন আমরা টাইম স্পেন্ড করি তখন আমাদের মধ্যেই কনভারসেশন হইতে থাকে মাইন্ডের মধ্যেই দেখবেন যে আপনার দুই রকম ভয়েস ক্রিয়েট হইতেছে। একটা ওপিনিয়ন দিতেছে, আবার সেই ওপিনিয়নকে কাউন্টার করতেছে আরেকটা ভয়েস, তাই না? এরকম কিন্তু আমাদের মাইন্ডে অলওয়েজ চলতে থাকে। তো যখন আপনি নিজের সাথে নিজে কনভারসেশন করতে থাকবেন, কারণ আপনাকে আপনার থেকে বেটার কেউ জানে না, তাই না? আপনার সিচুয়েশন, আপনার পসিবিলিটিস, আপনার অ্যাবিলিটি, এই সম্পর্কে আপনি ছাড়া অন্য কেউ এর চেয়ে বেটার জানে না। তো আপনি যখন নিজের সাথে কনভারসেশন করতেছেন, মাইন্ডে যখন এগুলো অটোমেটিক্যালি চলতেছে, তখন দেখবেন যে আপনার আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ওয়াকে আপনার বিভিন্ন প্রবলেম সলভ হয়ে গেছে। তো এটা তখন বেশি ফিল করবেন যখন আশেপাশে মানুষের আনাগোনা কম, আশেপাশে শব্দ কম। হ্যাঁ, আবার আপনি যদি মাথায় হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে হাঁটেন, তাহলে কিন্তু আপনি ওই ক্রিয়েটিভ স্টেটে গেলেন না, তাই না? আপনি যদি কোনো একটা কনভারসেশন শুনতে শুনতে হাঁটেন, পডকাস্ট শুনতে শুনতে হাঁটেন, তাও কিন্তু আপনি ওই ক্রিয়েটিভ স্টেটে গেলেন না। কিন্তু পডকাস্ট শোনার ক্ষেত্রে আপনি যদি প্রোডাক্টিভ পডকাস্টগুলো শুনেন, বিজনেস রিলেটেড পডকাস্টগুলো শুনেন, তাহলে হ্যাঁ, আপনি রিলেট করতে পারবেন আর অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। ওইটা অ্যানাদার লার্নিং থিং। কিন্তু আপনি যদি নিজের সাথে কনভারসেশন করতে চান, তাহলে আপনাকে একদম ফ্রি মাইন্ডে, একদম চিল একটা মুডে নিজে একা একা টাইম স্পেন্ড করা লাগবে। তখন দেখবেন যে আপনার নিজের সাথে নিজের কনভারসেশনগুলো হইতেছে, থিঙ্কিংগুলো হইতেছে, অ্যান্ড প্রবলেম ওইখানে সলভ হইতেছে অ্যাকচুয়ালি, যেটা খুবই এফেক্টিভ ওয়েতে সলভ হয়। তো ট্রাই করে দেখতে পারেন, যখন আপনি একা থাকবেন বা যখন আপনার সময় সুযোগ হয়, ট্রাই করেন রেগুলারলি একটা হ্যাবিট করে নিতে যে এই টাইমটাতে আমি বের হই। আপনার যে এলাকায় থাকেন, আপনার যে শিডিউল অনুযায়ী দেখবেন যে এমন একটা সময় বের করতে যে ওই সময়ে মানুষজনের আনাগোনাও কম থাকে, ওয়েদারটাও মোটামুটি ঠান্ডা থাকে, অ্যান্ড আপনারও সময় থাকে যেটাতে অন্য কাজে হ্যাম্পার না হয়। তো এমন সময় যদি আপনি বের হইতে পারেন, রেগুলারলি যদি হাঁটাহাঁটি করতে পারেন, অ্যান্ড নিজেকে যদি সময় দিতে পারেন একদম কনসেন্ট্রেশন ওয়েতে, তাহলে ওইটা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বা বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনেক হেল্প করবে। সো এটা একটা ছোট টিপ ছিল, যেটা আমি মোটামুটি প্রায় অনেক দিন ধরে অ্যাপ্লাই করতে ট্রাই করতেছি, এখন রেগুলারলি ফলো করি, কিন্তু আগে যখনই টাইম পেতাম তখন যাইতাম। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।